নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটা দারুণ রেসিপি। মাছের ডিম যদি এভাবে রান্না করো তাহলে গরম গরম ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। আর এরকম ভাজা মশলার গন্ধে মাছের ডিম রেখে পুরো ভাতটাই কিন্তু শুধুমাত্র তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি কখন কি কোন সময় মশলা ব্যবহার করলাম সেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা অতটা খেতে ভালো লাগবে না। আর এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দেখবে দুটোই কিন্তু দুর্দান্ত হবে। আমি এখানে মাঝারি সাইজের একটা বেগুন বেশ বড় বড় করে ডুমো করে কেটে নিলাম। বেগুন যদি এভাবে একটু বড় করে ডুমো করে কেটে নেওয়া হয় তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আমি রান্নাটা আলু বেগুন দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু শুধু আলু দিয়েও রান্নাটা করতে পারো। বেগুনটা আমার কাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে আমি বেগুনগুলোকে একটু ডুবিয়ে রেখে দেবো যাতে বেগুনের কালো কষটা বেরিয়ে যায়। আর বেগুন কাটার পরে এইভাবে অবশ্যই কিন্তু জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবে। আর মাছের ডিম হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও তোমরা রান্না করে দেখো। আর এই রান্নার জন্য আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে মাঝারি সাইজের বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সাথেই আমি দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি হলুদ গুঁড়োটা নাড়াচাড়া করে জলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর জলের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে জলের মধ্যে মাছের ডিমটা সিদ্ধ হয়ে মাছের ডিমের ভিতর পর্যন্ত লবণটা চলে যাবে। এবার আমি জলের মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। আর মাছের ডিমের একটা আঁশটে গন্ধ থাকার জন্য অনেকেই কিন্তু খেতে চায় না। এইভাবে যদি অল্প একটু লেবুর রস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটু আঁশটে গন্ধ থাকবে না। কড়াইটা ঢাকা দিয়ে মাছের ডিমটা সিদ্ধ হতে দেব। এদিকে মাছের ডিমটা সিদ্ধ হতে থাক, আমি বাকি কাজগুলোকে সেরে নেব। বেগুনটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের আলু আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। আলুটাকে বেশ একটু মোটা রেখে লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর সাথেই আমি দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো লবণ। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে মেখে নেব। আলু আর বেগুনটা যদি এভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয় তাহলে আলু আর বেগুন দুটোই খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আবার আমি রান্নার দিকে চলে এসেছি। কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। মিনিট 5 মতো কড়াইটা ঢাকা দিয়ে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। আর ডিমটা দেখো সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এবার আমি সিদ্ধ ডিমটা কড়াই থেকে নামিয়ে নেব। ডিমটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ডিমটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। আর এইভাবে বারবার অল্প অল্প তেল দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একবারেই দিয়ে দিতে পারো। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আমি এই রান্নার জন্য আলুগুলোকে ভেজে নেব। লবণ হলুদ মাখানো আলুটাকে আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। মিনিট 5 মতো আমি নাড়াচাড়া করে আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি বেগুনগুলো ভাজার জন্য আলুর সাথে দিয়ে দেব। আর এইভাবে লবণ আর হলুদ দিয়ে বেগুনটা যদি একটু মেখে রাখা হয় তাহলে কিন্তু ভাজার সময় অনেকটাই তেল কম টানবে। এবার আমি আলুর সাথে বেগুনটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলু আর বেগুনটা এদিকে ভাজা হতে থাক, ডিমটাও এদিকে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে রান্নার জন্য কেটে রেডি করে নেব। ডিমটা আমি একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বা বড় যেরকম মনে হবে সেরকম করেই ডিমটাকে কেটে নিতে পারো। আমি আমার মতো করে ডিমটাকে কেটে নিলাম। এবারে আমি ডিমটাকে একটা সাইডে রেখে দেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। আলু আর বেগুন একসাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি বেগুন ভাজলে তাহলে রান্নায় দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে। এর থেকে বেশি আর তার জন্য আমি ভাজলাম না। এবার আমি সমস্ত ভাজা আলু বেগুন কড়াই থেকে নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। এইভাবে প্রয়োজন মতো অল্প অল্প করে তেল দিয়ে রান্নাটা করলে তাহলে রান্নাতে তেলের পরিমাণটাও কম লাগবে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। একে একে ডিমগুলোকে এবার আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো ডিমের টুকরো আমি একসাথে ভাজবো না, এইভাবে অল্প অল্প করে দিয়েই আমি ভেজে নেব। একসাথে সবগুলো ডিমের পিস দিয়ে ভাজলে তাহলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি এভাবে অল্প অল্প করে দিয়েই ভেজে নেব।
একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটা ভাজার জন্য আমি উল্টে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ডিমগুলো পুড়ে যেতে পারে। ডিমের টুকরোগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না, তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার আমি ভাজা ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। বাকি ডিমগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এইভাবে যদি মাছের মতো পিস করে ডিম রান্না করা হয়, তাহলে কিন্তু মাছের ডিম খেতেও ভালো লাগে। আর এক পিস ডিম আলু ঝোল হলেই কিন্তু ভাতটাও খাওয়া হয়ে যাবে। একইভাবে আমি ডিমের টুকরোগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সাথেই আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি। আর এই সময় আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এই সময় রান্নার স্বাদ মতো লবণটা দিলে তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি টমেটোটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নরম করে নেব। মিনিট 2-এর মতো আমি টমেটোটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর টমেটোটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো অল্প একটু হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজের সাথে মশলাটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3-4-এর মতো আমি মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলু বেগুনটাকে দিয়ে দেব। এবার আমি আলু বেগুনটা মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 5-এর মতো আলু আর বেগুন মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই কিন্তু আমি আরও একটু জল দিয়ে দিলাম, কারণ মাছের ডিম কিন্তু একটু ঝোল টানবে। এবার আমি সবকিছু নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব, আর রান্নাটা ভালোভাবে হতে দেব। রান্নাটা এদিকে হতে থাক, অপর সাইডে আমি এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। গ্যাসের অপর সাইডে আমি একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি হালকা গরম করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা ধনে, আর সাথে আমি একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে ভাজা মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। মিনিট 2-3-এর মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়ো করে নেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। মিনিট 5-এর মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ভাজা ডিমগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। আর ঝোলের সাথে ডিমগুলোকে ভালোভাবে ফুটিয়ে রান্না করে আমি ডিমগুলোকে নরম করে নেব। আর আমরা রান্নাতে যেহেতু লেবুর রস আর টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। আর ভাজা মশলাটা দেখো ঠিক এরকম দানা রেখে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। আর অল্প একটু ভাজা মশলা আমি রেখে দিয়েছি, পরে আমি রান্নাতে ব্যবহার করব। আলু বেগুন সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে রান্নাটাকে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অল্প একটু ভাজা মশলা রেখে দিয়েছিলাম, উপর থেকে ছড়িয়ে দিলাম। আর পরিবেশন করার আগে অল্প একটু যদি এই ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দাও, তাহলে কিন্তু এই ভাজা মশলার গন্ধেই ভাত বা রুটি খিদের থেকে একটু বেশি খেয়ে ফেলবে।
এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।